রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ ঘোষণা করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 2.5 মাস পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 20 বিলিয়ন বা 2000 কোটি ডলারের নিচে নেমে গেছে। গত বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। ব্যাংক খাতের নানা সংকট ও সম্ভাবনা এবং সংস্কার উদ্যোগ বিষয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। সাক্ষাৎকারে রিজার্ভ বাড়ানো প্রসঙ্গে গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভ বাড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দিয়েছি। অন্যদিকে রেমিটেন্স প্রবাহ বাড়ছে, ডলারের বাজার স্থিতিশীল আছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ অন্যান্য দাতা গোষ্ঠীর কাছ থেকেও রিজার্ভ সহায়তা পাওয়ার আশ্বাস মিলেছে। ফলে এখন আর রিজার্ভ কমবে না, ধীরে ধীরে বাড়বে। ব্যাংক খাতের সংস্কারে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে গভর্নর বলেন, এখন পর্যন্ত 11টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছেন। এর মধ্য দিয়ে একক গোষ্ঠীর নিয়ন্ত্রণ থেকে ব্যাংক খাতকে মুক্ত করা হয়েছে। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের দ্বারা প্রতিটি ব্যাংকে যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতির পরিমাণ বের করা হবে। এরপর কিভাবে এই ক্ষতি কাটানো যায় এবং সম্পদ উদ্ধার করা যায় সেগুলোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।